নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 5.3 অথবা বইয়ের পেজ নাম্বার 98 বার করো, তাহলে 98 নাম্বার পেজে তোমাদের আর দাগের আজকে আমি 1 নাম্বার যে অঙ্কটি আছে, এটা অ্যাকচুয়ালি 1 নাম্বার অঙ্ক। এই অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি 1 থেকে শুরু করে 7 নাম্বার পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের ক্লাস কিন্তু আমি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে 1 থেকে শুরু করে 7 নাম্বার পর্যন্ত যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক একটু কন্টিনিউ রিভাইজে থাকো। কারণ এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা হচ্ছে অ্যাকচুয়ালি অনুপাত ও সমানুপাতের এই অধ্যায়। এই অধ্যায় থেকে 2026 সালে যারা মাধ্যমিক দিচ্ছ 100% এই অধ্যায় থেকে তোমাদের ম্যাথ থাকবেই থাকবে, এটা গ্যারান্টি। আর আজকের এই যে আর দাগের যে 1 নাম্বার, এটা অ্যাকচুয়ালি 1 নাম্বার, কিন্তু এই 1 নাম্বার অঙ্কটি করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি কন্টিনিউ দেখছো অথচ প্রোফাইলটিকে এখনো ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে সর্বদাই পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমাদের যদি কারো কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো সময় নষ্ট করব না, এবার আমরা সরাসরি চলে আসি আর দাগের যে 1 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা কিভাবে করতে হয় একটু প্রমাণটা তোমরা দেখে নাও। দেখো কি বলেছে, বলেছে a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়। তবে আমাদের দেখাতে বলেছে সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। কিভাবে আসবে একটু ফলো করো। দেখো এখানে সর্বপ্রথম আমরা যে পদটা দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ, এই পদটা একটু আমরা আগে লিখে নিলাম। ক্লিয়ার এতটুকু? এখন কি করবো, এটির যদি আমরা একটু ক্রস গুণ করি, কোনাকুনি যদি একটু গুণ করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে, দেখো বা দিয়ে করব যেহেতু আমাদের মিডিলে ইকুয়াল টু দেওয়া আছে। তো এটা প্রথমে যদি এ প্লাস বির সাথে আমরা ডি প্লাস এটাকে গুণ করি, তাহলে আগে একটা গুণ হিসাবে রাখি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। সরাসরি গুণটা না করে আমরা একটু গুণ হিসাবে আগে রাখলাম, পরে গুণ করছি। ইকুয়াল টু এটাও আমরা কি করব, বি প্লাস সি এর সাথে আমাদের কোনাকুনি সি প্লাস ডি, এটা মাল্টিপল হিসাবে আছে। এখন একটু গুণ করো, দেখো কত এসে দাঁড়াচ্ছে। একটু বা দিয়ে করো। প্রথমটাতে এ আর ডি গুণ করলে এ ডি প্লাস এ গুণ করলে এ স্কয়ার, তার মানে এ দিয়ে ডি গুণ করলাম, এ দিয়ে এ গুণ করলাম। ওকে, প্লাস দুটোই প্লাস আছে মানে প্লাসই হবে, তোমরা সকলেই জানো প্লাস প্লাসে প্লাস হয়। এবার বি ডি গুণ করো, বিডি হবে, প্লাস বি এ গুণ করো, বি এ বা এ বি হবে, ইকুয়াল টু এটার ক্ষেত্রে এবারে আসো, এই বি দিয়ে দুটো গুণ করো, প্রথমে হচ্ছে বি সি প্লাস বিডি হবে একটা, এবার সি দিয়ে গুণ করে দাও, প্লাস সি সি গুণ করলে সি স্কয়ার, প্লাস প্লাসে প্লাস সিডি গুণ করলে সিডি। এতটুকু ক্লিয়ার, তাই না? এইবার এখন কি করব, আমরা প্রত্যেকটা পদকে এই সাইডে নিয়ে আসবো এবং সাজাবো। কিভাবে সাজাবো দেখো, প্রথমে এই স্কয়ারটাকে লিখি আর এখানে সি স্কয়ারটাকে আচ্ছা পরে রাখি, আমরা এটা পরে আনছি, আগে এই পদগুলো আমরা একটু লিখে নিই। প্রথমে এই স্কয়ারটাকে রাখলাম, তারপরে প্লাস কি আছে এডি আছে থাক, প্লাস বিডি আছে থাক, প্লাস এ বি আছে থাক। ওকে, এদিকে যা আছে থাকলো। এখন এই পদগুলো এদিকে নিয়ে আসো, মাইনাস বিসি মাইনাস বিডি মাইনাস সি স্কোয়ার মাইনাস সিডি ইকুয়াল টু কিছু নেই মানে 0। ক্লিয়ার? কারণ প্রত্যেকের পাশে প্লাস ছিল। এবার এদিকে যদি এক একটা করে পদ আসে তাহলে মাইনাস হয়ে যায়, কোনো সমস্যা নেই। পরের লাইনে দেখো এ স্কোয়ার আছে, এবার সি স্কোয়ারটাকে আমরা এখানে রাখি। ক্লিয়ার? যদি কাটাকুটি যায় কিছু তাহলে কেটে দিব, মাইনাস বিডি আর প্লাস বিডি এটা কাটাকুটি যাচ্ছে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার এতটুকু? এবার পড়ে আছে আমাদের, প্রথমে যদি আমরা ডি গুলাকে এক সাইডে করি, এই প্লাস এডিটাকে রাখি
আর কোথায় ডি যুক্ত পদ আছে দেখো, এই যে মাইনাস সিডি আছে, এটাকে করলাম। তার মানে ডি যুক্ত পদগুলোকে এক সাইডে রাখছি, কারণ এখান থেকে আমরা ডি কমন নিব। ওকে, এবার পরে আছে আমাদের কি দেখো, বি যুক্ত পদ, তার মানে এই একটা প্লাস এ বি আর এদিকে মাইনাস বিসি আছে ইকুয়াল টু 0। বোঝা গেল? এখন এইটা যদি আমরা একটু ফর্মুলাতে ফেলি, এ স্কয়ার মাইনাস সি স্কয়ারকে যদি আমরা ফর্মুলাতে ফেলি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসাবে রেখে দিলাম। ওকে, এখন এই দুটো পদের মধ্যে দেখো, এই দুটো পদের মধ্যে আমাদের কি কমন যাচ্ছে, প্লাস ডি কমন যাচ্ছে, তাহলে এ মাইনাস সি থাকবে। আবার এই দুটো পদের মধ্যে দেখো আমাদের বি কমন যাচ্ছে, প্লাস বি কমন যাচ্ছে, তার মানে এ মাইনাস সি থাকবে ইকুয়াল টু 0। ক্লিয়ার এতটুকু? একটু ভালোভাবে দেখে নাও, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, তেমন কোনো কঠিন না, শুধু একটু বুঝতে হবে এবং প্রত্যেকটি পদকে একটু সাজিয়ে সাজিয়ে আমাদের লিখতে হবে, এতটুকু টেকনিক অঙ্কের মধ্যে। ওকে, পরের লাইনে দেখো, এই তিনটে পদ, একটা দুটো তিনটে পদ আছে। ক্লিয়ার? এই তিনটে পদের মধ্যেই আমাদের এ মাইনাস সি, এ মাইনাস সি, এ মাইনাস সি তিনটে পদে আছে। সো আমরা এখান থেকে কমন নিয়ে নিব। কি নিব? কমন। এ মাইনাস সিটাকে কমন নিয়ে নিলাম। আর পড়ে আছে আমাদের কি, এখানে এ প্লাস সি আছে, এ প্লাস সি পড়ে আছে, এখানে প্লাস একটা ডি পড়ে আছে, আর এখানে প্লাস একটা বি পড়ে আছে। ওকে, ক্লিয়ার? কিছু নেই, ইকুয়াল টু 0। দেখো, তিনটে পদে থেকে আমরা কমন নিয়ে নিয়েছি এ মাইনাস সি, আর পড়ে আছে এখানে এ প্লাস সি, এ প্লাস সি বসে গেল, এখানকার ডি প্লাস এখানকার প্লাস বি। সম্পূর্ণ ক্লিয়ার, তাই না? কোনো সমস্যা থাকার কথা নয়। এইবার যেহেতু এই একটা পদ, এই একটা পদ, দুটো পদ, তার মানে কি দুটো পদের গুণফল যখন 0 হয়, তার মানে কি এই দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে প্রত্যেকটি রাশি মানে 0। এই কথাটা একটু লিখে দিতে হবে যে দুটো রাশির গুণ বা দুটি রাশির, একটু লিখে দিতে হবে। ওকে, দুটি রাশির গুণফল গুণফল শূন্য হলে প্রত্যেকটি বা প্রতিটি, ওকে, প্রতিটি দুটো রাশির গুণফল শূন্য হলে প্রতিটি রাশির মান শূন্য হবে। ওকে, অতএব আমরা কি লিখতে পারি? অতএব আমরা এখানে লিখতে পারি এ মাইনাস সি ইকুয়াল টু একটা 0। এখান থেকে যদি আমরা এ ইকুয়াল টু সি করে দিতে পারি না, এখন এ মাইনাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে সিটাকে ওইদিকে নিয়ে গেলে প্লাস সি, প্লাস বসানোর দরকার নাই। অতএব এ ইকুয়াল টু সি আমরা পেয়ে গেলাম। আর একটা কি আছে, আর একটা পদ আছে এ প্লাস সি প্লাস ডি প্লাস বি, এই পদটাও ইকুয়াল টু 0 হবে। দেখো, এ প্লাস সি প্লাস ডি প্লাস বি। এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তার মানে কি আমরা এখান থেকে প্রমাণ করে দিতে পারলাম যে এই দুটো এ ইকুয়াল টু সি এবং এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে এটা প্রমাণিত। ওকে, এটা হচ্ছে প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট অঙ্কটি। তো তোমরা যারা বোঝোনি, তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, তোমরা এই অঙ্কটা প্রথম থেকে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। আমার মনে হয় না যে এখানে না বোঝার কিছু নেই। সো অন্যদিকে মন বা মনটাকে যদি দিয়ে রাখো, মনোযোগ যদি অন্যদিকে থাকে, তাহলে অঙ্কটা তো বোঝা সম্ভব না। আর মনটা যদি একদম স্টার্টিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যদি এদিকে থাকতো, তাহলে বুঝে যেতে। যাদের এই কেস হয়েছে তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আবার পুনরায় ক্লাসটি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, একদম সোজা। এই প্রমাণ করতে কোনো সমস্যা নেই এই অঙ্কটি। তাহলে তোমরা 8-এর 1 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করো। আমি পরের 2 নম্বর অঙ্ক নিয়ে আবার আসবো। আজকের মতো এখানে শেষ করব।